আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শুভ সকাল মালয়েশিয়া। সকালবেলা আসলে কাজের সময় আর কি, আমরা অফিসে যাচ্ছি এখন, সবাই ব্যস্ত সড়ক। আসলে অনেক সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করি মালয়েশিয়ার বর্তমান তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট। সেই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট। সেটা হলো কলিং ভিসার কিন্তু আপনার ম্যাচ শেষ, মানে কলিংয়ের ম্যাচ শেষ। যারা কিনা আসলে কলিং ভিসা আসলে মালয়েশিয়াতে আসতে চাইছিলেন, যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন, যাদের এখনও কলিং হয় নাই আর কি, আপনারা জানেন যে 21শে এপ্রিল কিন্তু আসলে কলিংয়ের ম্যাচ শেষ হয়ে গেছে, আর কোনো কলিং দেবে না মালয়েশিয়া সরকার। এখন অনেকেরই কিন্তু আসলে টাকা পয়সা জমা দিয়ে আছে এবং পাসপোর্ট জমা দিয়ে আছে। এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের করণীয় একটাই, সেটা হচ্ছে যে আপনাদের টাকা পয়সা জমা দিয়ে আছে, এই টাকা পয়সা এবং পাসপোর্ট ফেরত নিয়ে নেন। অনেকেই দালাল বলতে পারে যে আসলে কলিং অথবা ভিসা বের করা সম্ভব, কিন্তু আসলে সম্ভব না। বর্তমানে কলিং আর বের করা সম্ভব না। সেহেতু যাদেরকে পাসপোর্ট জমা দিয়ে আছে, আপনারা দয়া করে পাসপোর্টটা উঠায় নেন এবং টাকা পয়সা ফেরত নেন, যাদের কিনা কলিং হয় নাই। আর যাদের কলিং হয়েছে তাদের ব্যাপারটা আলাদা। 17ই মে পর্যন্ত আপনার ভিসা বের হবে, সেই ক্ষেত্রে আপনারা 17ই মে পর্যন্ত ওয়েট করতে পারেন ভিসার জন্য। আমি আপনাদের সবসময় বরাবরের মতো বলি যে আসলে কলিং ভিসা যে এমন একটা জিনিস, যার ভাগ্যে ভালো অথবা যার ভাগ্য ভালো তার খুব সহজেই বেরিয়েছে কলিং ভিসা। আর আসলে যার ভাগ্য ভালো না, আসলে তার বলে তো কোনো লাভ নাই। এখন মেন যে বিষয়, আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসার যে সিস্টেম, আপনার 5 লাখ কর্মীর যে আবেদন এবং কোঠা ছিল সেইটা অলরেডি পূরণ হয়ে গেছে। আর মাত্র কয়েক মাস আছে, মাত্র 1 মাস সময় আছে। আর এখন কথা হলো, আর 5 লাখ কর্মীর যে কোঠা সেটা পূরণ হয়ে গেছে। এখন নতুন করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে মানব কল্যাণ মন্ত্রী, তারা আসলে পুনরায় আবার একটা, মানে যে 5 লাখ কর্মী যে আবার পুনরায় যে একটা চুক্তিবদ্ধতা করবে, সেই বিষয়টা কিন্তু আসলে তারা আলোচনা চালাচ্ছে। মানে পুনরায় যেন 5 লাখ কর্মী আবার মালয়েশিয়াতে দিতে পারে অথবা চুক্তিবদ্ধ হতে পারে, সেই বিষয়ে তারা আলোচনা করতেছে। এখন এটা কতটুকু সঠিক হবে সেই বিষয়ে আসলে জানা নাই, যদিও এই ব্যাপারে কোনো তথ্য আসে নাই। তবে আপনারা যারা কলিং ভিসা হয় নাই, যারা পাসপোর্ট ফেরত নিয়েছেন, আপনারা সামনে অথবা ভালো কোনো সময়ের জন্য অপেক্ষা করুন, পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রীরা যদি কোনো পরবর্তীতে মালয়েশিয়া নিয়ে কোনো ঘোষণা দেয়, আপনারা সেই সময় পাসপোর্ট জমা দিয়ে দেন। এটা হবে আপনাদের জন্য ভালো একটা কাজ। মানে এখন যারা আসতে পারেন নাই, পরবর্তী সময় আপনারা চেষ্টা করতে পারেন অথবা ট্রাই করতে পারেন যদি কোনো ঘোষণা আসে। আর ঘোষণা যদি না আসে, দরকার নাই। সেই ক্ষেত্রে আপনার যারা বিকল্প কোনো রাস্তা গ্রহণ করতে পারেন, সেইটা হচ্ছে বর্তমানে কাতারে লোক নেওয়ার সম্ভাবনা আছে। শ্রমবাজার উন্মুক্ত হওয়ার খুব শীঘ্রই একটা সম্ভাবনা আসতে পারে কাতারে। আপনারা মালয়েশিয়া যাদের হয়নি, আপনারা কাতারে সরকারিভাবে ট্রাই করে দেখতে পারেন, এটা আপনাদের ভালো হবে। আর যাদের কলিং বেরোয়নি, আমি আপনাদের আবারও বলছি, আপনার টাকা পয়সা এবং পাসপোর্ট ফেরত নেন, এটা আপনার জন্য মঙ্গল হবে, যাতে পরবর্তী সময়ে অন্যান্য দেশে যাওয়ার জন্য আপনার সহজ হয়। আসলে যারা বাংলাদেশে বেকার, একদম বেকার, আসলে অনেকেই তো আসলে দেশের বাইরে আসতে চায়, টাকা পয়সা ইনকাম করতে চায়। এখন মালয়েশিয়া হলো না, দেখা যাচ্ছে যে পাসপোর্ট আপনি দিয়ে রাখছেন, 1-1.5 লাখ টাকা দালালের কাছে জমা দিয়ে আছে। যেভাবে পারেন হাতে পায়ে ধরে হোক টাকা ফেরত নিয়ে নেন এবং পরবর্তী সময় যদি কোনো সুযোগ আসে, পরবর্তী সময় কাজে লাগায়েন। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। বর্তমানে শুধু যে মালয়েশিয়াতে কলিং খোলা আছে ব্যাপারটা এরকম না, সম্প্রতি সময় কাতারেও এরকম একটা সম্ভাবনা দুয়ার তৈরি করতেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানব সম্পদ মন্ত্রীরা। আপনারা চাইলে, যারা কিনা আসলে কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসতে পারেন নাই, আপনারা ট্রাই করতে পারেন সরকারিভাবে কাতারে লোক নিয়োগের যে পদ্ধতি, সেটা আপনারা গ্রহণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আর যাদের কলিং ভিসা হয় নাই, আমি আগেও বললাম যে আসলে আপনাদের যারা কলিং হয় না এখন পর্যন্ত, আপনার টাকা পয়সা ফেরত নেন, আপনার পাসপোর্ট ফেরত নেন, না হলে কিন্তু পরবর্তী সময় ঝামেলা হবে অথবা আপনার সমস্যা হতে পারে এবং আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর কলিং ভিসার পরবর্তী কোনো আপডেট যদি আসে, আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।